আসসালামু আলাইকুম। আজকে 25শে সেপ্টেম্বর। আমরা যদি ইন্ডেক্সের চার্টটা দেখি, ইন্ডেক্সটা এই সাপোর্ট জোনটা থেকে টানা 3 দিনই বুলিশ করেছে। ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। এটা আজকে মুভিং এভারেজ 9 থেকে একটা বাধাগ্রস্ত হয়ে এটার উপরে একটা উইক এসেছে ক্যান্ডেলের, কিন্তু আশা করছি এই জায়গাটা থেকে এটা টপকে যাবে বাধাটা, এবং বাধাটা টপকে এটা আপসুইংটা অব্যাহত রাখবে মুভিং এভারেজ 20 পর্যন্ত। আশা করি এখান থেকে কোনো রেজিস্ট্যান্স ফেস করবে না বড় সড়ো। আর এখান থেকে যদি ভলিউমটা বাড়তে পারে, এই আপসুইংটা হয়তো প্রিভিয়াস টপ পর্যন্ত ইজিলি চলে যাবে। এখন মার্কেট বুলিশ থাকার প্রত্যাশা রাখি আমরা। আর আজকে যেসব শেয়ারের মধ্যে বুলিশনেস রয়েছে সেগুলোর মধ্যে ওয়াচ লিস্টে রাখা যায় আমরাটেক গতকালকে সুন্দর একটা ক্যান্ডেল করেছিল। আজকে ভলিউম গত দিনের মতো না পেলেও ক্যান্ডেলটা ডজি করেছে। এইসব জায়গাগুলো এন্ট্রি নেওয়া যায়, এবং এটা মুভিং এভারেজ 9 এর সাপোর্টও পেয়ে গেছে। এই জায়গা থেকে হয়তো মুভিং এভারেজ দুইটার মাঝামাঝি থেকে একটা মুভমেন্টে যাওয়ার আশা করা যায়। এরপর যদি দেখি অগ্রণী ইন্স্যুরেন্স, এটাও সুইং এর নিচে রয়েছে, ভলিউমটা আস্তে আস্তে পাচ্ছে। কিন্তু যদি ভলিউমটা পায় তাহলে এটা একটা আপসুইং, বড় আপসুইং হবে। এএমসিএল এর মধ্যে গতকালকে বুলিশনেস ছিল, আজকে আজকে সে সুইং এর নিচে দিয়ে গত দিনের ক্যান্ডেলের উপরে একটা বাউন্স ব্যাক করেছে, মুভিং এভারেজ 9 এর নিচে দিয়ে যাচ্ছে। এরপর যদি আমরা দেখি ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়ার মধ্যে সুন্দর ডজি ক্যান্ডেল আসছে। সুইংটা হয়তো আরো উপরের দিকে যাবে। এখান থেকে ভলিউমটা পাওয়াটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। ভলিউমটা যদি পায় তাহলে এখান থেকে ভালো করবে। ব্যাট বিসির মধ্যে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে। এই ট্রেন লাইনটা ভাঙার পরে সে গ্রিন ম্যাচেস সে করতে পেরেছে। এরপরে যদি আমরা দেখি ক্যাপ এমআই বিবিএল, এটার মধ্যে গতকালকে কাছাকাছি প্রাইস রয়েছে। অনেক ডাউন সুইং এর পরে সে একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কিন্তু সিএলআইসিএল ও নিচেই রয়েছে, এখনো অ্যান্টি নেওয়ার জায়গা। এবার ডেস্কো ভলিউমটা একটু অল্প অল্প পাচ্ছে, প্রাইসটা অল্প অল্প বাড়ছে। এই মুভিং এভারেজ 9 মাথাটা ক্রস করতে পারলে সামনে তার রেজিস্ট্যান্স হবে মুভিং এভারেজ 20 পর্যন্ত। এরপর যদি ক্রিস্টিয়ান লুব্রিকেন্ট তো সুইং এর নিচ থেকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করার চেষ্টা করছে। এরপর ইপিজিএল ও টানা 3 দিন অল্প অল্প করে প্রাইস বেড়েছে। আজকে মুভিং এভারেজ 9 এর বাধা এই জায়গাটায় হয়তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে সামহাও ক্রস করে চলে যাবে। ইডিএল এর মধ্যেও একটা ডজি ক্যান্ডেল এসেছে। এই জায়গাটা যদি সে 10 টাকা 70 পয়সার বাধাটা যদি ক্রস করতে পারে তাহলে ইডিএলও একটা আপসুইং এর দিকে যাবে হয়তো। ফার্কেমের মধ্যে আজকে ক্যান্ডেলটা ভালো আসেনি, স্পিনিং টপ ক্যান্ডেল এসেছে, মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়েছে। ভলিউমটা যদি এখান থেকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায় তাহলে সুইংটা হয়তো উপরের দিকে যাবে, নাহলে এখান থেকে আবার কারেকশন এক্সপেক্টেড। ফরচুন যদি দেখি আজকে ডজি ক্যান্ডেল করেছে, এই ট্রেন লাইনটা ভেঙে যাওয়ার পরে সে 3 দিনে এটা রিকভার করেছে। এবার এই ট্রেন লাইনটার উপরে যদি সে ক্লোজ করতে পারতো তাহলে এটা ভালো বলতাম, এটাকে অবজারভেশনে রাখতে হবে। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকেও ডজি ক্যান্ডেল এসেছে। এর আগের দিনও ডজি ক্যান্ডেল এসেছিল। প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা খুব বেশি বাড়ছে না দেখে এটা পারছে না। এখানে যদি একটা ট্রায়াঙ্গেল গ্যাপ দেখি আমরা, এখানে স্কোয়ার একটা গ্যাপ দেখি, এখানে প্রাইসে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা থেকে আজকে রেজিস্ট্যান্স পেয়েছে। এই জায়গাটা তার নেক্সট ক্রসিং দিতে হবে সাকসেসফুলি। এরপর দেখি ইফাদত একটা স্কোয়ারিং টপ ক্যান্ডেল করেছে মুভিং এভারেজ 20 থেকে, এবং মুভিং এভারেজ 9 এর মাঝামাঝি জায়গা থেকে সে কামব্যাক করার চেষ্টা করছে। এটা হয়তো আজকে ভলিউমটা সুন্দর পেয়েছে। এখান থেকে যদি ভলিউমটা পায় তাহলে এটা আপসুইং এর দিকে যাবে। ইফাদার উপর ইসলামী ব্যাংক এই তার ডিমান্ড জোনেই রয়েছে। এই জায়গাতে কালেকশন করা যায়। ব্যাংক সেক্টর মুভমেন্ট আসলে ইসলামী ব্যাংক একটু মুভমেন্ট করে উপরে চলে যাবে। এটা ইসলামী ব্যাংকের পর দেখবো কর্ণফুলী ইন্স্যুরেন্স সুইং এর নিচেই রয়েছে, মুভিং এভারেজ 9 তে ক্রস করতে পারেনি আজকে। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আজকে কিছু কিছু স্টকের মধ্যে দেখা দিয়েছে। টানা 3 দিন গ্রিন ক্যান্ডেল খুব প্রডিউস করতে পেরেছে। ভলিউমটা খুব বেশি ভালো হয়নি। প্রাইসটা এই জায়গা থেকে কি করবে এখনো বলা যাচ্ছে না। ভলিউমটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। এরপর কেবিপিএল একই জায়গাতে প্রাইস আটকে আছে, ভলিউমটা ডিক্লাইনিং। এটা মনে হচ্ছে উপরের দিকে আর যাবে না যদি না ভলিউমটা এখান থেকে ইনক্রিজ করতে না পারে। কেপিপিএল এমএইচ স্পিনের মোজাফর হোসেন আজকে একটা ডজি ক্যান্ডেল করেছে। এটা সুইংটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আজকে ভলিউমটা সুন্দর গেইন করেছে। এখান থেকে টেক্সটাইল সেক্টর একটা ব্রেকআউটও দিয়েছে আজকে। এটা একটা ব্রেকআউট বলা যায় চলে। এই জায়গাটা ব্রেকআউট দিয়ে সে উপরে ওঠার চেষ্টা করছে। এখান থেকে তাকে বাইজোনি আছে বলা যায়। মীর আক্তারের মধ্যে ডিফ্লেকশন গত 3 দিনে আজকে পরে একটা সেল সিনারিও টাইপের ক্যান্ডেল করেছে। এই জায়গাতে মুভিং এভারেজ দুটা মাঝামাঝি থেকে যদি সে ক্রস করতে পারে, এখান থেকে ভলিউমটা আসলে ভাইটাল হবে। আগামী দিন যদি ভলিউম পায় এই জায়গাটা সুন্দর করে ক্রস করে যাবে। ভলিউম না পেলে এখান থেকে কারেকশন আসতে পারে।
আর কারেকশন আসলে বেশি কারেকশন আসবে না হয়তো। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সুইং এর নিচে রয়েছে, এখানে ধীরে ধীরে এটা কালেকশন করা যায়। ব্যাংক সেক্টর মুভমেন্ট আসলে এটা ভালো করবে। ব্যাংক সেক্টর মুভমেন্ট আসলে শেয়ার গুলো শক্তি সঞ্চয় করে রেখেছে, অনেকগুলো স্টকই ব্যাংকের ভালো করবে। প্যারামাউন্টে প্যারামাউন্টের মধ্যে একটা আজকে সেল ক্যান্ডেল এসেছে, এখান থেকে এই মুভিং এভারেজ দুটার মাঝামাঝি বেশিরভাগ সেল ক্যান্ডেল গুলো এসেছে এই দুটা মুভিং এভারেজের মাঝামাঝি থেকে। এখানে মুভিং এভারেজ 9টা আনলাম আমরা। পিডিএল দেখা যায়, পিডিএল এর ব্লক দুইটার মাঝামাঝি থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। জেড ক্যাটাগরি আজকে মুভমেন্টে ছিল, জেড ক্যাটাগরি ভলিউমও পেয়েছে আজকে, বাট আমি খুব একটা ইন্টারেস্টেড না জেড ক্যাটাগরির জন্য। ফার্মে একটু বাড়ার দিকে মুভিং এভারেজ 9 এর বাধা পেয়েছে। ফিনিশ ফাইন্যান্স এটাও উপরে ট্রায়াঙ্গেল ব্রেকআউটের ব্যাপার আছে একটা, এটার জন্য অবজারভেশনে রাখা যায়। প্রগতি ইন্স্যুরেন্স অনেকদিন লাল ক্যান্ডেলের পর আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে, এখান থেকে হয়তো ঘুরে যেতে পারে যদি ভলিউমটা এখান থেকে পায়। এবার প্রিমিয়ার ব্যাংক এর আগে 2-3 বার ডজি ক্যান্ডেল দিয়েছিল কিন্তু বাউন্স ব্যাক করতে পারেনি, আজ কিন্তু ভলিউমটা পেয়েছে, এখান থেকে হয়তো ব্যাংক সেক্টর আগামী সপ্তাহে যদি মুভমেন্টে যায় তাহলে ব্যাংক সেক্টরের সব শেয়ারের সাথে এটাও ভালো করবে। আগামী সপ্তাহে যদি ইন্ডেক্স ভালো করতে চায় অবশ্যই ব্যাংক সেক্টরকে নিয়েই ভালো করতে হবে। ব্যাংক সেক্টর এখন ভলিউম পাচ্ছে না, এটা ভলিউম পাওয়াটা খুব জরুরি হয়ে গেছে। এরপর দিকে রিলায়েন্স ফোন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, এখানে সুইং এর নিচে আছে বলবো। ভলিউমটা আজকে একটু গত দিনের থেকে বাড়ছে গ্র্যাজুয়ালি, ভলিউমটা বাড়লে এই শেয়ারগুলো ভালো করবে। রিপাবলিকের মধ্যে আজকে একটা রিটেল সিনারিও এসেছে, এখান থেকে যদি ভলিউম পায় তাহলে ভালো করবে, নাহলে নতুন করে কারেকশন আসতে পারে। রিপাবলিকের পর আমরা দেখবো রানার অটো নাভানা সিনজি দুটোই আজকে ভালো করছে। রানার অটোর মুভিং এভারেজ দুটোতে মাঝামাঝি থেকে একটা সেল সিনারিও করেছে, এর আগে এখানে সেল সিনারিও করে কিন্তু কারেকশন এসেছিল, এখন কি এই জায়গাটা বাধাও টপকে দিতে পারে কিনা, সেই জন্য ভলিউমটা এখান থেকে যদি পায় তাহলে এই বাধাটা টপকে চলে যেতে পারবে। সাবকো স্পিনের মধ্যেও আজকে একটা ডজি ক্যান্ডেল করেছে এই মুভিং এভারেজের মাঝামাঝি থেকে, সিনারিও একেবারেই সেম বেশিরভাগ শেয়ারে। সাইমেন্টাস মুভিং এভারেজ 20 ক্রস করতে পেরেছে কিন্তু খুব একটা স্ট্রং ক্যান্ডেল আসেনি, ভলিউমটা আজকে একটু বেশি হয়ে গেছে। ভলিউমটা আসলে গ্র্যাজুয়ালি বাড়লে ভালো, ভলিউমে একদিন হঠাৎ করে ভলিউম পেয়ে গেলে কারেকশনটা পরের দিন চলে আসে, শেয়ারটা প্রাইস ধরে রাখতে পারে না। এসএসসিএল এর মধ্যেও রিফ্লেকশন খুব একটা খারাপ না। সোনার বাংলা ইন্স্যুরেন্স ট্রেন লাইনের নিচে আছে, এইসব জায়গাতে যদি সাস্টেন করতে পারে এটা সুইংটা আরো বড় সুইং এর দিকে যাবে। সাউথ ইস্ট বাংলা তো ভালো করছে, গতকালকে কারেকশন হয়েছিল, আজকে কিন্তু আবার ডজি ক্যান্ডেল দিয়ে প্রাইসটা সাস্টেন করেছে। এরপর থেকে ইউনিলিভার যদি দেখি অনেকদিন পর একটা রিভার্স ক্যান্ডেল ট্রেন্ড রিভার্সালের একটা আশা এখান থেকে জাগিয়েছে, ভলিউমটা যদি এখান থেকে পায় এটা ও ভালো করবে। আজকে ব্যাংক সেক্টরের মধ্যে খুব ভালো রিফ্লেকশন এসেছিল, ভালো ডজি ক্যান্ডেল, ভলিউমটাও একটু বৃদ্ধি পেয়েছে। এই জায়গা থেকে ব্যাংক সেক্টরটা ইন্ডেক্সকে মুভ করার জন্য খুব জরুরি দরকার যে ব্যাংক সেক্টর ভালো করা, এবং ব্যাংক সেক্টরকে নিয়ে ইন্ডেক্সটা মুভ করবে এবং ভালো করবে। আইটি সেক্টর আজকে একটা সেল ক্যান্ডেল করেছে, আইটি সেক্টরের নাম কিছু শেয়ার যদি দেখি আইএসএনএল আজকে গ্রিন ক্যান্ডেল করেছে, প্রাইসটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, আজকে কন্ডিশনটা খুব সুইটেবল লেগেছে আইএসএনএল। এটা হয়তো এবার একটা বুলিশ টানে না গেলেও ওই জায়গা থেকে কিছুদিন আপ ডাউন করে একটু প্রাইসটা বাড়বেই, প্রফিটের জায়গা দিবে এখান থেকে। আইটিসি আজকে ভালো ছিল না, রেড ক্যান্ডেল করেছে কিন্তু এটাকে রিটেস্ট হতে পারে। আইটি সেক্টরের সবগুলো শেয়ারই আজকে রিটেস্ট, এই ইজেনের মধ্যেও রিটেস্ট রয়েছে, এই জায়গায় রিটেস্ট করে ভালো করার সম্ভাবনা, যদি তাকে যদি ডজি ক্যান্ডেল করতে পারে একটা এখান থেকে হয়তো এটা টপ সুইং এর দিকে যাবে। বিডিকমও সেম, অগ্নি সিস্টেম যদি দেখি অগ্নি সিস্টেমের মধ্যেও সেম, এই জায়গায় যে রিটেস্ট ক্যান্ডেল আগামীকালকে দরকার একটা রিটেস্ট ক্যান্ডেল দুইটা মুভিং এভারেজে মাঝামাঝি থেকে, কেন আইটি সেক্টরটাও এবার ইন্ডেক্সে সবার আগে মুভমেন্টে গেছে, সবার আগে এসে তার ক্যান্ডেল সুইচ করেছে, এই ক্যান্ডেলটা দিয়ে বাউন্স ব্যাক করেছিল ইন্ডেক্স, কিন্তু সেদিন বাউন্স ব্যাক করেনি ইন্ডেক্স, তার পর দিন বাউন্স ব্যাক করেছে। তাই আইটি সেক্টরের মুভমেন্টটা ইন্ডেক্স থেকে একদিন আগেই মনে হচ্ছে। আজকে এতটুকু পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।